চলো এবার আমরা যাই 20 নম্বর অঙ্কের দিকে। দেখো কী বলছে, রথিনবাবু তার 2 মেয়ের প্রত্যেকের জন্য ব্যাংকে এমনভাবে টাকা জমা রাখে যাতে প্রত্যেক মেয়ের বয়স যখন 18 বছর হবে তখন প্রত্যেক মেয়ে 1,20,000 টাকা করে পাবে। ঠিক আছে, ব্যাংকের বার্ষিক সরল সুদের হার বলে দিয়েছে 10%। মেয়েদের বর্তমান বয়স বলতে চাই 13 আর 18 বছর। তিনি প্রত্যেক মেয়ের জন্য ব্যাংকে কত টাকা জমা রেখেছিলেন। ধরো তুমি এখানে 2টো মেয়ে আছে, একটা ছোটো মেয়ে একটা বড়ো মেয়ে। ঠিক আছে, তারা ছোটো মেয়ের নামে তুমি ধরে নাও ছোটো মেয়ের নামে X টাকা, ছোটো মেয়ের নামে X টাকা জমা রেখেছিলেন। ঠিক আছে, ছোটো মেয়ের X টাকা জমা রেখেছে। তো মেয়েদের বর্তমান বয়স বলতে করছো 13 বছর। 18 বছর যখন হবে তখন সেটা কাটতে হবে। মেয়ের ছোট মেয়ের বর্তমান বয়স বলেছে 13 বছর। ঠিক আছে, সরি 13 হবে না, ধরো তুমি ছোটো মেয়ের যদি আমরা ধরছি 13 বছর বয়স তো বেশি আর 8 বছর কম, তাহলে 8 বছর নিশ্চয়ই ছোটো মেয়ের হবে। তুমি ধরো ছোটো মেয়ের বর্তমান বয়স হচ্ছে 8 বছর। ঠিক আছে, তাহলে তোমাদের সময় ধরো কত 18 বছর হবে তখন তার টাকাটা পাবে। তাহলে সময় তোমাদের কত হবে, তার সময় টি সমান কত হবে 18 - 8 সমান 10 বছর। ঠিক আছে, এবার কী বলেছে দেখো, ব্যাংকের বার্ষিক সরল সুদের হার, সুদের হার 10% বলে দিয়েছে। সুদের হার আর সমান বলতেছে দেখো 10%। ঠিক আছে, তাহলে আমরা সেই সূত্র প্রয়োগ করি, আই সমান P/100। আই সমান কত হবে, পি মানে ধরেছি কত X টাকা, যেটা আসল, আর কত 10%, টি কত 10 বছর বাই 100, 10 × 100, 10 × 100 সমান X টাকা। ঠিক আছে, সুদ। ঠিক আছে, এবার কী বলেছে দেখো, প্রত্যেক মেয়েকে 1,20,000 টাকা পাবে। ঠিক আছে, তো সুদ প্লাস আসলে সুদ প্লাস আসল সমান কত হবে, আমার আসল ধরেছি X টাকা, শুধু বেরোলো কিন্তু X টাকা, X + X সমান 2X টাকা। ঠিক আছে, শতানুসারে কী হবে, শতানুসারে 2X সমান কত হবে, 2X সমান হবে 1,20,000। ঠিক আছে, X সমান কত হবে বাই 2, 2 × 6 = 12, তো কত হলো 60,000 টাকা। ঠিক আছে, তাহলে ছোটো মেয়ে বেরিয়ে গেল 60,000 টাকা। এবার বড়ো মেয়ের নামে ওই টাকা, ধরো ওই টাকা জমা রেখেছিল। ঠিক আছে, এখন বড়ো মেয়ের বর্তমান বয়স কত বলেছে, বড়ো মেয়ের বর্তমান বয়স কত বলেছে, দেখো এখানে বলে দিয়েছে 13 বছর। 13 বছর। ঠিক আছে, কত বছর পর সে পাবে, তাহলে সময়টা কত বছর হবে, 18 বছর যখন পুষবে তখন সে পাবে, তা 18 - 13 সমান 5 বছর। আসল আমাদের কি ওই টাকা, আসল পি সমান ওই টাকা। সুদের হার দেখো একই আছে, সুদের হার আর সমান কত বলেছে 10%। এর সময়টা বের করে নিয়েছি 5 বছর, আই সমান P/100, পি কত ওয়াই ইন্টু আর কত 10, সময় কত 5 বছর বাই 100, তো 10 × 100
5 একে 5 দুগুণে 10, তাই y/2। ঠিক আছে, সুদ প্লাস আসল কত হবে? সুদ প্লাস আসল সমান কত হবে? y/2 প্লাস y। 2 লসাগু হলে y প্লাস 2y সমান কত হবে? 3y/2। এবার শর্ত অনুসারে কী হবে? শর্ত অনুসারে 3y/2 সমান কত হবে? 1,20,000, বা 3y সমান কত হবে? 1,20,000 ইন্টু 2, বা y সমান কত হবে? 1,20,000 ইন্টু 2/3। দেখো 3 4 12, 1 2 3 4 সমান 4 দুগুণে 8, 80,000 টাকা। ঠিক আছে, তাহলে আমাদের ছোটো মেয়ের নামে হচ্ছে 60,000 টাকা এবং বড় মেয়ের নামে 80,000 টাকা। ওকে, তাহলে এর পরের ভিডিওতে আমাদের যে শর্ট কোশ্চেনগুলো রয়েছে সেগুলো তোমাদের প্র্যাকটিস করবো। তো তোমরা প্র্যাকটিস করতে থাকো অঙ্কগুলো এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও এর পরের ভিডিওর জন্য। তখনই বাই বাই, টাটা।